হাওর অঞ্চলে শুধু ফসল তলায়নি, ভেঙেছে হাজারো কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার ভরসা। ৫ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪৪,০০০ হেক্টর জমির বোরো ধান। বৃষ্টি আর ঢল অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে দিন দিন। ঋণের বোঝা নিয়ে দিশেহারা কৃষক, দ্রুত সহায়তা দেওয়ার দাবি তাদের। হবিগঞ্জের তারানগাঁও গ্রামের কৃষানী সন্ধ্যারানী দাস ২ লাখ টাকা ঋণ নিয়ে বর্গা জমিতে চাষ করেছিলেন বোরো ধান, কিন্তু ঘরে ধান তোলার ঠিক আগ মুহূর্তে তলিয়ে যায় ভারী বৃষ্টিতে। ঋণের চাপ আর পরিবারের ১০ জন সদস্যের ভরণ পোষণের চিন্তায় দিশাহারা তিনি। এরপরে ঋণ করছি, 2টা ব্যাংক থেকে 2 লাখ টাকা লইছি, লইয়া ওই খামলা খাজলা যে করাইছি পরে তোমাকে খাটিয়া রান্তা হলাম, তোমাকে তো পানি তো খালকুয়া খাইছি না, বিকালে আজকে খাইছি না, কম ধরে আমার বউয়া খালকুয়া খাইলে আমি কই না খাইতাম। হবিগঞ্জের হাওর অঞ্চলের অধিকাংশ কৃষকের অবস্থা একই রকম। কোথাও পাকা ধান ডুবেছে, কোথাও কাটা ধান শুকাতে না পেরে নষ্ট হচ্ছে। এরপরে ধান তোমার পানি চলে তোমার গেছে, অর্ধেক গেছে, অর্ধেক কাটছে। শুকাইবার অভাবে গন্ধ হয়ে গেছে কি, ধান গরম হইয়া ফাটি গেছে কি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৯ উপজেলায় প্রায় ১১,৫৩৭ হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৫,৬২৩ হেক্টর। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আমাদের উপজেলায় মানে হাওর এবং নন হাওর মিলে ১৯,৬৩০ জন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কেউ যাতে বাদ না যায় সেভাবে আমরা চেষ্টা করতেছি। সুনামগঞ্জে ১১৭টি ছোট বড় হাওরের ১৫,০০০ হেক্টর জমির ধান পানিতে তলিয়েছে। কৃষি বিভাগের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ২,০০০ কোটি টাকা। ১০০% আমাদের ৯০% তলে আসে, মানে ১০% ধান উঠছে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সুইচ গেট কালভার অকেজ হওয়ার কারণে আমাদের পানি নিষ্কাশন হচ্ছে না। কিশোরগঞ্জে রাত থেকেই আবারও শুরু হয় বৃষ্টি। এতে ধনু, বওলাই, মগড়া ও কালনী নদীর পানি বেড়েছে। জেলায় প্রায় ৭,০০০ হেক্টর জমির বোরো ধান পানির নিচে। শুধু ইটনা উপজেলাতেই ক্ষতিগ্রস্ত প্রায় ৩,০০০ হেক্টর। দেওয়ালের হাতে দইরা মানে কাটাইতাছি, এরপরে টাকা দিতাছি বেশি। ওখানে ধানের যে ব্যাপারীরা আবার কয় ২০০, ২৫০, ৩০০ টাকা মন বিজা দেখিয়া ধান ফসা পানির তলে পচে গেছে ধান। নেত্রকোনায় নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের নতুন এলাকা। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিভিন্ন হাওরে ডুবছে বোরো ধান। হাওরে এখন পর্যন্ত অন্তত ১০,০০০ হেক্টর জমি পানিতে তলিয়েছে। বজ্রপাতে মৃত্যুর সংখ্যায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। স্বপ্ন, শ্রম, বিনিয়োগ সবই ডুবেছে পানিতে। ক্ষতিগ্রস্ত কৃষক বলছেন, নতুন করে ঘুরে দাঁড়াতে প্রয়োজন দ্রুত সরকারি সহায়তা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।